সকালবেলা দেখলাম মালটা হেঁটে চলে বেড়াচ্ছে আর এখন মরে গেল। হ্যাঁ রে, আমিও তো দেখলাম সকালবেলা পুকুরে ধারে বসে বসে বিড়ি টানছে। আমি আরো একটা বিড়ি চেয়ে খেলাম। এবার ঠাকুমাটার কি হবে? আমার ভাতার মরে গেল। কালকে ছেলেটা মরলো তাহলে। গুড মর্নিং 2.5 টাকা পেতাম, বাড়া না দিয়ে মরে গেল। সে বাড়া দেবে দেবে না দেবে না দেবে, আজ থেকে বাড়া বুড়োর বউ আমার। কি বলে গেল? ও যা বলে বলুক গিয়ে, ছাড় বাড়া। এই বালটা মনে হচ্ছে হার্ট ফেল করেছে, শিওর। রাতে আমায়, রাতে আমায় কে দেবে রে? আমার ভাতার মরে গেল রে। এ কি মা, দাদু মরে গেছে? আমাকে যে বললো মাল আনতে, এখন মরে গেল। তাহলে এখন এই মালটা কি করবো? না বাবা, এখন মাল দিলে হবে না, এখন ঠাকুমাকে সান্ত্বনা দিতে হবে দেখছি। যাই মা, ঠাকুমাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। দাদু, দাদু, আমারও ভাতার মরে গেল রে। কি ভাতার বলছি না, এটা তো আমার দাদু হয়। মাল লাগিয়ে নেশে হয়ে গেছে দেখছি। আমার দাদু মরে গেল রে। ও দাদু গো, আমায় ছেড়ে যেও না গো দাদু। আরে বাহ, একটা সাদা ভাঙা গান হয়ে গেল মনে হচ্ছে। এটা কি তা বলছো না রে? তাই তো দেখছি ওরা। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। কি কথা? আচ্ছা, দাদু মরেছে ল্যাংচা, কিন্তু কুতো কাঁদছে কেন? তা ঠিকই বলেছিস, আমার তো মাথায় কিছু ঢুকছে না। ও ল্যাংচা না, কেঁদো না গো। হ্যাঁ রে ল্যাংচা, কাঁদিস না, আমরা আছি তো, সব হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। একটা কথা বলবো ভাই, শুনবি তো? হ্যাঁ বলো না ল্যাংচা দা, আমি শুনছি, বলো বলো। বলছি, দাদুকে যখন নিয়ে যাবো শ্মশানে, তখন বাংলার সাথে কুড়কুড়ে নিস না, বমি পায়। ঝাল ঝাল করে একটু পেয়ারা মাখা আর একটু ঝাল চানাচুর নিস। আরে ঢ্যাম না ওরা, তোর ওরা দাদু মরেছে আর তুই ঝাল চানাচুর দিয়ে বাংলা খাবি? প্লিজ ভাই, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করিস না, চ চ, দাদুর সৎকারের ব্যবস্থা করি, চ চ। হ্যাঁ হ্যাঁ, চা চা। কিরে এই ফুটো, কিরে, হ্যাঁ ঢামড়া চুদা ওঠ রে। হাট মারা, আমার মারা দাদু মরে গেছি মারা, এইভাবে বেঁচে থাকা যায় নাকি মা? আরে গুলমারি ওঠ মা, মানে সেই থেকে আবার শুয়ে গেছে মালমূল খেয়ে, আমি সবাই মরা মরা পুরনো হয়ে গেল, আমরা বাড়ি যাচ্ছি, চোদ্দা মারা ঘুমিয়ে গেছে। কে রে মা? হ্যাঁ কে তুই? আমার দাদুকে নিয়ে আয় মা, তারপরে উঠবো। আরে ঢ্যামনা, দাদু ক্লিয়ার হয়ে গেছে না, ওদের বাড়ি চলো, অনেক হয়েছে। কি বলছি মা, দাদু ক্লিয়ার? মারা দাদু ক্লিয়ার হয়ে গেল? আরে ঢামনা, উঠে আয় ভাই, তোকে বেলা পরের দিন থেকে আবার মাল খাওয়াবো, উঠে আয় উঠে আয়। এইসব পরে হবে মা, আগে বল রাতে কি হচ্ছে, মেনু কি? দেখেছি বাড়া, এইসব মাথা চুদা করে কি বলতে হয় বলতো? বাড়া 2 ঘন্টা হয়নি এখনো বুড়ো মরেছে, আর চোদ্দা এখনই বলছে মেনু কি? হ্যাঁ কেন মা, ভুল কি বলেছি? হ্যাঁ মা, বুড়ো গেছি তো গেছি, তাই বলে কি শ্রাদ্ধ খাবো নাকি? হ্যাঁ যাই হোক মা, বেশি কথা বলাবো না, হয় আমার দাদুকে নিয়ে, নাহলে ওরা বল মেনু কি হচ্ছে। ও বলতে না, এই মালটাকে তুলে নিয়ে চলো, নাহলে আজকের এই বাড়ি যাবে না। খুচরো পয়সা নেই, 5 নাকি সেটা রাখি দেবো মা। ছাড় 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 মা। ও বলটুদা, বল রে বাড়া, কি বলছিস? বলছি একটা চিকচিকি দাও না, এখানে একটু বেঁধে দিই, তারটা ছেঁড়া আছে, নাহলে পরে একটু শর্ট খাবে কিন্তু। ও আর আমি পাচ্ছি না, যা তুই ঘর থেকে কিছু একটা নিয়ে বেঁধে দেখবি, যা। আমি এবার এখানে কাজ করে করে মরছি, আর তুই এবার চিকচিকি চাইছো? তাহলে আমি একটু ঘরে গেলাম, দেখো এখানে যেন কেউ না আসে, কেউ আসলে কিন্তু গাড় মারা হয়ে যায় বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, যা। লবণের প্যাকেটটা যে কোথায় রাখলাম বাড়া।
ব্যাপার এখন রান্না হয়নি নাকি? বাড়া আমার বাড়া খিদে পেয়েছি। বোকা চোদা, রান্না দিয়ে তোর কি হবে রে? যা মাল খাবি যা। আরে মাল তো খাবো কিন্তু চাট কোথায়? দে একটু ঘ্যাটম্যাট থাকলে দে। আমার বড় আমার চাট ছাড়া পোষায় না, বড্ড গলা লাগে বাড়া। হ্যাঁ দে একটু চাটম্যাট থাকলে দে, একটু ঘ্যাটম্যাট দে। ঘ্যাট কি চুরিয়ে আসি নাকি বাড়া? এখন কেবল খিচুড়ি হচ্ছে, এরপরে ঘ্যাট হবে। যাবে রে বাড়া, সকাল থেকে কাজ করে মরছি, আরে ভোদা এসে বলতে